আপনার আগে একটু মনোযোগ দিয়ে স্ক্রিনে দেওয়া হয় নিউজটা একটু দেখুন। ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি সেই প্রসঙ্গে বলছি আর কি। দেখুন, যেখানে এই সকল বড় বড় কোম্পানিগুলোর উচিত যে রমজান আসলে কে কত কম দামে পণ্য বিক্রি করতে পারে সেগুলো নিয়ে প্রতিযোগিতা করা, কিন্তু তারা সেটা না করে কে কত দামে, কে কত বেশি দামে বিক্রি করতে পারবে তা নিয়ে প্রতিযোগিতা করতেছে। দেখুন, কিছুদিন আগেও আমরা কিন্তু শুনেছি যে আকিজ নাকি তাদের মুজোর প্রতি বোতলে 1 টাকা করে ফিলিস্তিনিদেরকে দান করে। তো আমার মনে হচ্ছে যে এই টাকাটাও সেই টাকাটাও তারা আমাদের কাছ থেকে এভাবে তুলে নেয়। তো বলবো যে কী লাভ এত কোটি কোটি টাকার মালিক হয়ে, কী লাভ এত বড় বড় কোম্পানিগুলো তৈরি করে, যেখানে রমজান আসলে অন্তত একটা পবিত্র মাসে উছিলেও তারা যদি কিছু কম রাখতে না পারে, কমেটা আমি বাদই দিলাম, অন্তত পক্ষে যেটা লিগ্যাল প্রাইস সেটাও তো তারা রাখতে পারে। তাদের এই একটা মাসে এত বেশি লাভের আশা কেন? তারা কি অন্যান্য সময় কি লাভ করে না? একটা মাসে অন্তত একটু মানুষকে একটু কম দামে কিনতে দেন, বা লিগ্যাল প্রাইসটাই রাখেন না, মানুষ কিনে খাক। যাই হোক, আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, হয়তো তুমি এদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করো, আর নয় ধ্বংস করে দাও এই সকল ব্যবসায়ীদেরকে।